এর থেকে প্রার্থী ঘোষণা, কোনো দল এখনো পর্যন্ত এইভাবে প্রার্থী ঘোষণা করেনি। ব্রিগেডের জনসভা থেকে আজ এই প্রথম একটা ব্যতিক্রমী কৌশল। তৃণমূল কংগ্রেসের ব্রিগেড থেকে প্রার্থী ঘোষণা, ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে র্যাম্পে হাঁটলেন। একটু কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, অনেক নতুন মুখ, ২৬ জন নতুন মুখ, ৯ জন বিধায়ক, ১ জন রাজ্যসভার সাংসদ, ২ জন মন্ত্রী। কোন কোন দিকগুলোকে নজরে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস এই প্রার্থী তালিকা থেকে, কি বোঝা যাচ্ছে? প্রথমত যে স্থানীয় স্তরে যে সমীকরণ এবং সাংগঠনিক যে দক্ষতার জায়গা তৃণমূল কংগ্রেস কোথায় কোথায় তৈরি করতে পেরেছে সেটাকে তারা মাথায় রাখছে। যদি একটু বিশ্লেষণে যাওয়া যায় তাহলে দেখা যাবে হচ্ছে বিষ্ণুপুর, গতবার সৌমিত্র খাঁ তিনি জেলবন্দি অবস্থাতে ছিলেন, কার্যত তার হয়ে সেই আসনে লড়াই করেছিলেন প্রচার থেকে শুরু করে যাবতীয় কাজে হচ্ছে তার তৎকালীন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। এবং নির্বাচনের পর বিভিন্ন সময় বিজেপি শিবিরের তরফ থেকেও সুজাতার যে পারফরমেন্স তা নিয়ে ঢালাও প্রচার পর্যন্ত করা হয়। বর্তমানে দুজন সৌমিত্র এবং সুজাতার যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয় নিয়ে বিষ্ণুপুরের বা বাঁকুড়ার রাজনীতির মহলে দারুণ চর্চা চলে এবং তারা মনে করছেন যে বিষ্ণুপুরকে যতটা সৌমিত্র চেনেন ততটাই হাতের তালুর মতো সুজাতা মণ্ডল খাও চেনেন, এবং তিনি যেহেতু এই মুহূর্তে জেলা পরিষদের সদস্য হয়ে রয়েছেন, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস সেখানে নির্বাচনী লড়াই করতে চাইছে। দ্বিতীয় অন্য উল্লেখযোগ্য নাম হচ্ছে, যদি আমরা দেখি একটু উত্তরবঙ্গের দিকে, সেটা হচ্ছে যে জগদীশ বসুনিয়া। প্রথমত হচ্ছে যে তুমি জানো যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত আসনগুলোতে রাজবংশী ভোটের দিকে তৃণমূল কংগ্রেস বিশেষভাবে জোর দিচ্ছে। এই সিতাইয়ের তিনি বিধায়ক ছিলেন দীর্ঘদিনের বিধায়ক হিসাবে, এবং একই সঙ্গে কোচবিহারের জেলা সংগঠনের সঙ্গে তার পরিচিতি রয়েছে, তাকে সেখানে প্রার্থী করলো তৃণমূল। এছাড়া একটা সময় দেখা যেত যে পার্থপ্রতিম বা রবীন্দ্রনাথ ঘোষের যে লবি বা তাদের যারা রয়েছেন তাদেরকে সেখান থেকে যখন প্রার্থী করা হতো বারবার বলা হতো যে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ান, এবং কোচবিহারে বারবার এই গোষ্ঠী দ্বন্দ্বের খবর সামনে এসছে, ফলে এই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা তাদেরকে করা হয়েছে। এবার হচ্ছে অপর একটি নাম নিয়ে যদি আলোচনা হয়, সেটা হচ্ছে প্রকাশচি বড়াইক। আলিপুরদুয়ারে তাকে প্রার্থী করেছে, তিনি রাজ্যসভার সাংসদ এবং হচ্ছে চা বাগান বা চা বলয়ের সঙ্গে তিনি অত্যন্ত পরিচিত এবং স্বচ্ছ ভাবমূর্তি হিসাবে তার সেখানে নাম রয়েছে, দীর্ঘদিন ধরে চা বলয়ে কাজ করছেন। আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচন বা পরবর্তী সময় খারাপ ফলের অন্যতম কারণই বলা হতো যে চা বলয় তৃণমূল কংগ্রেসের যে পর্যাপ্ত নেতৃত্ব থাকার কথা বা যেভাবে লড়াই করার কথা সেই জায়গাটা তৃণমূল কংগ্রেস পাচ্ছিল না, ফলে তাকে সেখানে প্রার্থী করে নিয়ে যাওয়া হলো। গোপাল লামা, দার্জিলিং এ তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, যেখানে অনিক থাপার সমর্থন রয়েছে প্রার্থীর ক্ষেত্রে। গোপাল লামা অতিরিক্ত জেলা শাসক হিসাবে দার্জিলিং এ কাজ করেছেন, সমতল এবং পাহাড় দুটো জায়গাতেই তার যাতায়াত রয়েছে, এবং সেখানে যেহেতু মনে করা হচ্ছিল যে হর্ষবর্ধন সিংলা বা রাজু বিস্তা কাউকে একটা প্রার্থী করা হতে পারে, ফলে সেই জায়গাতে লড়াই করার ক্ষেত্রে প্রশাসনিক দিকে যিনি কাজ করে অভ্যস্ত তাকে সেখানকার প্রার্থী করা, যাতে পাহাড়ের যে আসনের যে জায়গাগুলি রয়েছে বিধানসভা কেন্দ্র সেখান থেকে তৃণমূল কংগ্রেস ভালো ফল ছিনিয়ে নিতে পারে।